তাড়াতাড়ি আম পেকে গেল না? ঠিকই আছে, বৈশাখ অল্প কিন্তু, বেশি না কিন্তু খেতে পারবো। আমরা এখানে বেড়াতে এসেছি কুমিল্লা দাউদকান্দি। এখন আমরা এই বাসা থেকে আরেক বাসায় যাব, কাঁচা আমের ভর্তা খাবো। নীল আগেই দৌড় দিয়ে চলে গেছে, তুবা অনেক সামনে চলে গেছে। নীল পড়ে যাবে। যে বাসায় বেড়াতে আসছি সে বাসা থেকে অল্প একটু দূরে, 1 মিনিটের মতো লাগে আর কি। আমরা যে বাসায় যাচ্ছি এটাও আমাদের এক ভাবিদের বাসা। প্রত্যেকটা বাড়িতেই কমন কিছু ফলের গাছ রয়েছে, যেমন কাঁঠাল, তারপরে আম। সবচাইতে বেশি আনন্দ পেয়েছি এই কাঁঠালগুলো দেখে, একদম মাটির সাথে অনেকগুলো কাঁঠাল হয়েছে, প্রায় 3, 4, 5, 6, 7, 8, 9টা কাঁঠাল। এই হচ্ছে কাঁঠাল গাছ। আমগুলো থোকায় থোকায় গাছে ধরে আছে। কাঁচা আমের গন্ধে একদম মোহমুগ্ধ। আমরা এখানে বসে আম মাখা খাবো। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো, কি হয়েছে? অনেক বড়, অনেক বড় হয়ে যায়। কাকলির মাথার উপরে কাঁঠাল একটা যদি পড়ে। অনেক আম, প্রচুর আম ধরেছে এখানে। আমরা এখন কাঁচা আম পেরে তারপরে কাঁচা আম ভর্তা খাবো। পুকুরটা অনেক বড়। এগুলো সব চীনা হাঁস না? কি হচ্ছে বলো? একটা আম তুমি বলো কি করবো? একটা আম নিয়ে আসবো, তাই? আচ্ছা ঠিক আছে। এত তাড়াতাড়ি আম পেকে গেল না? ঠিকই আছে, বৈশাখ। হ্যাঁ, আম পাকা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এটা তোমাকে কি অনেক পোকা গাছে আছে। ভালো আছি। আম গাছে থাকলে ভালো, হাতে আসলে পোকা নাকি? এটা খাবো না, এটা পচা, এটা খাবে না। এটা খাতে হবে। আমি কি চাচ্ছি কাঁচা আমের ফ্লেভারই আলাদা। এই আমটা পুরাই পেকে গেছে না? দেখো তো মিষ্টি কিনা। মেজাবিন খেয়ে দেখো তো মিষ্টি কিনা। মিষ্টি? তাই? অনেক মিষ্টি না অল্প? টক মিষ্টি। তাহলে ঝাল দিয়ে খাও। গাছে কি গাব নাই? এটা মানে পেকে গেছে অনেকটাই। ঘষলে তো একদম চিকন চিকন হবে সবগুলো। এইটাই টেস্ট বেশি লাগে। মুখে দেওয়ার আগেই পেটের ভিতর চলে যাবে, তাই না? কষ্ট করে চাবাতে হবে না কষ্ট করে। শেষের দিকে 4টা আসছে। অনেক ছোট ঠিক আছে। অবশেষে শেষ হলো না আম ঘষা।
সাথে থাকবে কি ধরো না চিনি, তারপরে লবণ, মরিচ গুঁড়ো, আবার শুকনো মরিচ ভাজা না? তেল দিবে না সরিষা না নাই এখন বাহ, মরিচের ঘ্রাণ বেশি বেরিয়েছে। মরিচের কাঁচা আমার ঘ্রাণ একসাথে হয়ে চিনি সবটুকু দেবে? দিয়ে দাও সব। অল্প লবণও দিয়ে লাগবে। দাও। এটার জন্য রাখছো কয়টা লবণ হ্যাঁ এটার জন্য রাখছো তারপর নাও। আমার লবণ দেখো তো লবণ ঠিক আছে কিনা। আরো লবণ লাগবে। লবণ লাগবে। লবণ লাগবে? মিষ্টি লাগবে না? মরিচ লাগবে কম ঠিক রাখে না হ্যাঁ লবণ লাগবে। লবণ আর মিষ্টি লাগবে তাহলে। সুন্দর হয়েছে। টক আছে কিন্তু প্রচুর টক। হ্যাঁ তাই? আচ্ছা প্রচুর টক। আল্লাহ, একজন কোলে আসছে, এখন আরেকজন তাকে কান্না করবে। বাবা রাগ করতে হয় না, তোমাকে কোলে নিয়ে এসে না। অল্প দিও আমাকে, একদম অল্প কিন্তু, বেশি না কিন্তু, খেতে পারবো না। এটা বাবা আমি আরেকটা নিয়ে ও নিয়ে আসতেছে তোমার জন্য কেন এই যে আর লাগবে না তো, আমি এন থেকে খাবো। সামিয়া চল ভালো লাগে দাও আমাকে একটু ঝোল দাও তোমাকে ঝোল দিবে? সব ঠিক আছে? ঝাল ঠিক আছে? টেস্ট কিরকম হয়েছে? ঝাল মিষ্টি কেমন হয়েছে মা? অনেক ভালো। আর একটু ঝাল লাগবে এই দোকানে যাবে না মিষ্টি লাগবে? ঘুমালো কি লাগবে? দোকানে কয়টা বলতে কিছুই লাগবে না। দেখি একটু টেস্ট করে কিরকম হয়েছে। ঠিক আছে, চলবে। ঝাল তো অনেক হয়েছে। তোমার দাঁত কি টের পেয়েছে তুমি কি খাচ্ছ? একটুও না? মুখে দিয়েই গিলে ফেলো নাকি? তো ভাবছিলাম থেকে যাবে, এখন দেখি না শেষ মোটামুটি। তুমি একটা আমের রিভিউ দিয়ে দাও, আম মাখা কিরকম হয়েছে? এই যাবেন ভালো ভালো, শুধু ভালো, অনেক টেস্টি অনেক টেস্টি, ঝাল ঝাল। তাহলে যারা আম এতক্ষণ কষ্ট করে আম মাখা বানালো তাদেরকে কি কিছু বলে দাও? তাদের কিছু বলে দিবে না? কি বলে দিবে? থ্যাংক ইউ বলে দাও সবাইকে, তাড়াতাড়ি বলো। ও, খাওয়ার সময় খেতে পারছো, একটা থ্যাংক ইউ দিতে পারবে না তাই তো? ঠিক আছে, তোমার থ্যাংক ইউ লাগবে না। কি আম খাওয়া কি শেষ? সমাপ্তি দিব? ঝোল খাচ্ছি আমি। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই সমাপ্তি। আর নীল তো একটু আম খেয়ে এরপর আর খেলোই না, রাগ করেছে। পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।